আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 24শে এপ্রিল শুক্রবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। ঢাকা সহ দেশের 27টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার 24শে এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগামী রোববার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি শুরু হলে এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার ম্যাপ চিত্রে। প্রথমে আমরা জানিয়ে দেবো 24শে এপ্রিল শুক্রবারের বাংলাদেশের তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, সিলেট এইসব অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এবার আমরা জানিয়ে দেবো যে 24শে এপ্রিল থেকে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। আমরা দেখতে পাচ্ছি 24শে এপ্রিল শুক্রবারে বাংলাদেশের রংপুর বিভাগের আশেপাশের জেলাগুলোতে, এদিকে রংপুর, এদিকে দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁ, রায়গঞ্জ, হাতিয়াবান্ধা, ধুবড়ী এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলিগুড়ি এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব যে 24শে এপ্রিল শুক্রবার সন্ধ্যা বা রাতের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো চলুন দেখে নিই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা থাকবে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে রাজশাহী, এছাড়া ঢাকা, এছাড়া মালদা এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাব 25শে এপ্রিল শনিবারের সকালের আবহাওয়া সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বাংলার আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকলেও আংশিক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রতিটি জেলায়। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার 25শে এপ্রিল বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এদিকে তানোর এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি করিমপুর, দৌলতপুর, বাঘা, মিরপুর, শাহপুর, ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা, কুষ্টিয়া, এদিকে খুকসা, এদিকে আলমডাঙ্গা, এদিকে পাংশা, শ্রীপুর, বালিয়াকান্দা, মধুখালী, রাজবাড়ী এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে অঞ্চলে, যেমন ঢাকা, এদিকে ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, হোমদা, নারায়ণগঞ্জ এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া কুমিল্লা বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে, যেমন এদিকে কুমিল্লা, এদিকে ফেনী, আমারপুর, আগারতলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংধু, এদিকে প্রিয় দর্শক রোমা, এদিকে কুতুবদিয়া, এদিকে কক্সবাজার, টেকনাফ এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া সিলেট বিভাগের অঞ্চলগুলোতে, এদিকে সিলেটের শিলং, এদিকে শিলচর, এদিকে বারলেখা, এদিকে বালাগঞ্জে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 26শে এপ্রিল রবিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে, এছাড়া কিছু কিছু অঞ্চলে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে গাইবান্ধা, ধুবড়ী, কুড়িগ্রাম, উলিপুর, ফুলবাড়ি, রৌমারী, শিলছেলা, এদিকে তুরা, এদিকে গারোবান্ধা, রৌমারী, এদিকে সিংড়িমারি, এদিকে যাদুরচর, এদিকে প্রিয় দর্শক চিলমারি এইসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এসব অঞ্চলে লাল সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এদিকে রংপুর বিভাগের আশেপাশে জেলাগুলোতে, এদিকে রংপুরের পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁ, এদিকে দিনাজপুর, হাতিয়াবান্ধি, এদিকে বালুরঘাট এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া পশ্চিমবঙ্গের মালদা, শিলিগুড়ি, ধূপগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, এদিকে কুচবিহার এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে, এছাড়া কিছু কিছু অঞ্চলে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশের জেলাগুলো, এদিকে সিলেট, নওগাঁ, এদিকে শিলং, শিলচর, কমলপুর, এদিকে কুমিল্লা, রংদু, এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 26শে এপ্রিল রবিবার সকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 26শে এপ্রিল রবিবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার চিত্রে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া থাকবে বেশ ভয়ঙ্কর অবস্থা। এদিকে রাজশাহী বিভাগে, এদিকে ময়মনসিংহ, ঢাকা, এদিকে সিলেট, এইসব অঞ্চল জুড়ে থাকবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঘিওর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এদিকে হোমনা, আগরতলা, কুমিল্লা, এইসব অঞ্চল হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, তারাকান্দি, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, এদিকে শাল্লা, শ্রীমঙ্গল, খুলনা, এদিকে সিলেট, জকিগঞ্জ, শিলচর, এদিকে জয়ন্তপুর, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 27শে এপ্রিল সোমবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট, গুয়াহাটি, রংপুর, এইসব অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে বাগমারা, সুনামগঞ্জ, এদিকে সিলেটের চতক, এদিকে জয়ন্তপুর, এদিকে বারলেখা, বালাগঞ্জ, এদিকে কালুয়ারি, এদিকে মৌলভীবাজার, এইসব অঞ্চল জুড়ে থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চলগুলো, এদিকে সৈয়দপুর, নীলফামারী, এদিকে কালীগঞ্জ, সব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আর তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার আমরা চলে যাব 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে, বিশেষ করে ঢাকার ফরিদপুর, ঘিওর, হোমনা, এদিকে দোহার, এদিকে ঝাঁঝিরা, এদিকে ঢাকা, মানিকগঞ্জ, ভাঙ্গা, গাজীপুর, নরসিংদী, হোমনা, নাগরপুর, টাঙ্গাইল, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে চাঁদপুর, এদিকে মাদারীপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া এসব অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আশেপাশের অঞ্চলগুলো, এদিকে খাগড়াছড়ি, আমারপুর, এদিকে লংদু, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব মঙ্গলবার 28শে এপ্রিল সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের দিকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে সিলেট বিভাগে, বিশেষ করে সিলেটের কমলপুর, শিলচর, এদিকে ঝুরি, ঝাঁকিগঞ্জ, সিলেট, শিলচর, এদিকে হালিয়াকান্দা, এদিকে বারলেখা, কালুয়ারি, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গলে, মৌলভীবাজারে, এছাড়া কালিয়াশহর, এদিকে পানিসাগর, এদিকে ধামচর, কুমারঘাট, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে বগুড়া, এদিকে তারাকান্দি, নওগাঁ, গাইবান্ধা, শেরপুর, এদিকে টাঙ্গাইল, কাপাসিয়া, ঢাকা, ঘিওর, এদিকে ফরিদপুর, চাঁদপুর, এদিকে লোহাগড়া, এদিকে কুমিল্লা, ফেনী, আমারপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, মনপুরা, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 28শে এপ্রিল মঙ্গলবারের সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগে, ঢাকা বিভাগে, এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, আগরতলা, হোমনা, এদিকে নরসিংদী, নবীনগর, ভৈরব, গাজীপুর, বিজয়নগর, আগারতলা, শ্রীপুর, কতিয়া, অষ্টগ্রাম, এইসব অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।